আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে গণভোট কিন্তু হয়ে যাওয়ার পরে গণভোট কিন্তু সংসদে উত্থাপন করার আর দরকার নেই। আর বিএনপির কথা বললে বিএনপি কিন্তু জুলাইকে ধারণ করে বিএনপি জুলাইয়ের প্রত্যেকটি অধ্যাদেশকেই তারা আইনে রূপান্তর করবে, এটা তারা বলেছে। এবং সেই সাথে কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, যেগুলোতে দ্বিমত রয়েছে। শুধু বিএনপি নয়, বিএনপির পাশাপাশি আরও সমমনা যে দলগুলো রয়েছে তারাও কিন্তু জুলাই সনদের ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দিয়েছে। সেই ক্ষেত্রে জামাত যেটি করছে সেটি আমার মনে হয় তারা অ্যাটেনশন নেওয়ার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা ইলেকশনের আগেও কিন্তু পিআর নিয়ে মাঠ গরম করেছিল, কিন্তু তারা আবার পিআর থেকে সরে এসেছে। তারপরে তারা সংসদে উচ্চকক্ষ নিম্নকক্ষ এটা নিয়েও মাঠ গরম করেছে। এখন ইলেকশন পরবর্তী সময়ে যখন সাধারণ জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা হারাচ্ছে, সেই সময়ে তারা একটা নতুন ইস্যু নিয়ে আসার চেষ্টা করছে, যাতে মানুষের সামনে তারা প্রাসঙ্গিক থাকে। কিন্তু এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে তারা সংসদে, যদিও জামাত একটি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে, তারা সংসদেই এই সমাধানগুলো আনতে পারে, তা না করে তারা রাজপথে নেমে মানুষের জনদুর্ভোগ বাড়াচ্ছে। তারা মানুষের সাথে এক ধরনের প্রতারণা করছে, যেটি জুলাই পরবর্তী বা ইলেকশন পরবর্তী সময়ে সাধারণ জনগণের কাছে কাম্য নয়। জুলাই সনদের প্রত্যেকটি দাবি তো অবশ্যই পূরণ হবে, যেগুলো যৌক্তিক দাবি সেগুলো পার্লামেন্টে পূরণ হবে, এবং তাদেরকে কথা বলতে হবে পার্লামেন্টে গিয়ে। তারা যদি রাজপথে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে, সেটা সাধারণ জনগণই তাদেরকে প্রতিহত করবে। সংসদকে আমি এখনই খারাপ বলবো না। আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে যে একটি কার্যকরী সংসদ হচ্ছে। বিরোধী দলের কাজ করে যাবে, তারা সংসদে সরকারি দলে ভুল ধরিয়ে দিবে, কিন্তু সেই জায়গাটা যেন একটি সহমর্মিতা বা শ্রদ্ধার জায়গায় থাকে। যেহেতু সংসদ একটি পবিত্র স্থান এবং সেইখানে আইন প্রণয়ন করা হয়, সেটা যেন বিরোধী দল কখনো মাছের বাজার না ভাবে। তারা যেন সেটা কি মাছের বাজারের মতো করে না চেষ্টা করে যে উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা।